নানি শাশুড়ি আসবে তার জন্য এত রান্নাবান্না চলতেছে আর এদিকে আমার শখের ফুলের টপটা আলিফা ভেঙে ফেলেছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুক্র শনি মানে লম্বা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আলিফার যেহেতু স্কুল বন্ধ, তো ওঠার পরে আলিফা বলতেছে যে ডিম টোস্ট খাবে। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, সাথে লবণ পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব। আর প্যানে করে এখানে আমি তেল গরম করতে দিয়েছি। তো যে যেরকম মিষ্টি খায় ওরকমভাবে চিনিটা দিতে পারেন। আর আলিফা একটু কমই মিষ্টি পছন্দ করে। তো এখানে প্যানে তেলটা গরম হয়ে আসলে আমি ডিমের মধ্যে পাউরুটিগুলো সুন্দর করে এপিট ওপিট করে তারপর তেলের মধ্যে দিয়ে দিব সুন্দর করে, তারপর ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা মাশাআল্লাহ আজানও অনেক বেশি পছন্দ করে। এটা একদম ঝটপট একটা নাস্তা, আবার হেলদি নাস্তা, বাচ্চাদের জন্য একদম ঝটপট হয়ে যায় নাস্তাটা। মাঝে মধ্যে ওদের দুইজনকে আমি করে দেই, সাথে আমি অনেক বেশি পছন্দ করে ফেলেছি এখন ওদের সাথে, আমার কাছেও ভালো লাগে। তো এই যে দেখেন এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, নাহলে একদম পুড়ে যাবে। তো আমার ভাজা শেষ, তারপর নাস্তাটা শেষ করলাম। আর আমার অনেক কাজ আছে। তো খালা শাশুড়ি, তারপর আমার নানি শাশুড়ি আসবে। আমার নানি শাশুড়ি গ্রামে থাকে, তো গ্রাম থেকে খালার বাসায় আসছে। তো 1 বছর পরে নানি আসতেছে, তো এই জন্য একটু রান্নাবান্না আছে। আর এদিকে আজান আলিফাকে মুরগি 2টা দিয়ে গ্রেজে দিয়ে দিয়েছিলাম, ওরা খেলবে। তো আজানের জন্য মুরগিগুলো শান্তি পায় না, আজান ঝাড়ু দিয়ে মারতে যায়। তো যাই হোক, মুরগিগুলো তারপর তাদের নিজ গন্তব্যে রেখে আমি রান্নাঘরে এসে মাছগুলো কেটে নিয়েছিলাম। গতকাল রাতে আলিফ বাবা মাছ নিয়ে আসছে, তো যেহেতু অনেক রাত হয়ে গেছে মাছগুলো আনতে আনতে, এই জন্য আর কাটি নাই, আর কাটা সম্ভব না এত রাতে, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, যেহেতু মাছ কেটেছি রান্না বসাবো। তো রান্না বসানোর আগে রান্নাঘরটা ক্লিন করে তারপর আমি রান্না বসে, আমার কাছে ভালো লাগে। আর এদিকে আম কেটে নিলাম, আম খেয়েছি। যাই হোক, এদিকে গরু মাংসটা বসিয়ে দিয়েছি। গরু মাংসটা হতে হতে আরও অনেক কিছু কাজ আছে, তো এগুলো করে নিব। তো এখানে রোস্টের জন্য রোস্টের মশলাগুলো বেটে নিব শিলপাটায়। তো এখানে যা যা লাগে, মানে জয়ফল জ্যোতি, ওগুলো সব কিছু নিয়েছি। আর মুরগির রোস্টটা একদম ছোট পিস করেই রেখেছি, ওইটাই রান্না করব। 2টা মুরগি, ওই 2টা মুরগি রান্না করব। আর এখানে পোলার চালগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। তো এখানে 2 কেজি পোলার চাল নিয়েছি। আর আমি পোলাও রান্না করার আগে চালটা ভিজিয়ে নিই, তাহলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়। তো তারপর এখানে আজান বাবাকে দেখেন সে কী করতেছে। আমি রান্নাঘরে থেকে রুমে গিয়ে দেখি সে আমার হাইলাইটারটা এটা পুরোটা নষ্ট করে ফেলছে। আমি দেখলাম ওকে, আমার আলিফাকে কখনোই দেখি নাই যে জিনিস নষ্ট করতে, বাট ও প্রচুর নষ্ট করে আমার জিনিসগুলো। এগুলো হাতে নিয়ে নিয়ে গালে লাগাচ্ছিল, আর একটু পর আয়না দেখতেছে যে তাকে কেমন দেখা যায়, দেখেন কতটা দুষ্ট। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি মাংসটা আমার প্রায় হয়ে গেছে। তারপর আমি রোস্টটা রান্না করে নিয়েছি। ভেবেছিলাম খালাদের সাথে আমার মানে ননদ আসবে, তো ও আসে নাই, সাথে খালা আর আমার নানি আসছে। তো এখানে রোস্টটাও রান্না করা হয়ে গেছে। তো রোস্টের মতোই করেছি, বাট বড় পিস না, ছোট ছোট পিস করে মানে মুরগিটা ছোট ছিল, তো মাঝে 2টা ফালি করে তারপর রান্না করেছি। তো রোস্ট রান্না শেষ। আর উপরে দেখেন ফ্যান চলতেছে, এটা গ্যারেজের ফ্যান। আমার ছেলে এখন 2-3 দিন পর পরে ওর ফুপিওকে গ্যারেজে নিয়ে এসে গোসল করায় দেয় দুষ্টামি করে। আর আজানও খুবই পছন্দ করে। আর সে তো যে পরিমাণ হাইলাইটার লাগিয়ে ফেলছিল, তারপর ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ফুপিওকে গোসল করে দিয়েছি। কি শান্তি দেখেন, ফ্যান ছেড়ে তারপর গ্যারেজে গোসল করতেছে। আর এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি, আর আজানকে ড্রেস পরিয়ে দিয়েছে। সে দেখেন মাশাআল্লাহ খুশি হয়ে গেছে। এখন সে খাওয়া দাওয়া করে ঘুম দিবে। এখানে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে, আর মাশাআল্লাহ পোলাওটা ঝরঝরা হয়েছে। আর এদিকে তারপর গোসল করলাম, তারপর দুপুরে খাবার খেতে বসেছি। এই যে আমি আমার খাবার নিয়ে বসেছি, খাবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখি আলিফা কি করছে। দেখেন, আমার শখের একটা ফুল প্লেট টপ ছিল। এই টপটা আমি একদম আমার খাটের পাশে রেখেছিলাম। আজানের যন্ত্রণায় ফুলের টপে ফুল রাখতে পারি না। আর এই ফুলের টপটা আমি মানে আজান ভাঙলেও ভাবতাম যে না ও ভাঙছে, আলিফা ভেঙে ফেলছে ফুলের টপটা। তো যাই হোক, এদিকে আলিফার বাবা আমার জন্য মিনি মিষ্টি নিয়ে আসছে, যেহেতু আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি, আর এই মিষ্টিগুলো অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, তারপর রাতের জন্য একটু রান্না বান্না করতে হলো। রাতে আমার খুবই মন চাচ্ছিল আমি শুটকি রান্না করে খাবো। তো দুপুরে তো একদম মাংস খেয়েছি, আর ভালো লাগতেছে না। তো আমার রাতের জন্য একটু শুটকি রান্না করব। তো এই শুটকিটা আমার শাশুড়ির মার থেকে শিখেছি এই রান্নাটা। তো যাই হোক, এই প্যানে করে আমি এখানে তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে কোনো রকম আমি আদা রসুন দিব না। আর এখানে হলুদ
হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে তারপর একটু কষিয়ে নিব, পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে শুটকিগুলো দিয়ে দিব। তা আমি এখানে হচ্ছে যেটা লইট্টা শুটকি বলে আর ফেওয়া চেপা বলে দুইটাই একসাথে দিয়ে দিয়েছি। ভালোভাবে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। তো শুটকিগুলো দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি আজকে হচ্ছে এটাকে হচ্ছে লাবড়া বলে, মানে আমার শাশুড়ি মাকে শুনেছি লাবড়া বলতে, মানে অনেক আইটেম সবজি দিয়ে রান্না করে। তো এখানে আমি হচ্ছে লাউ, তারপর হচ্ছে পেঁপে, কাঁঠালের বিচি, আলু এগুলো নিয়েছি আর সাথে নিয়েছি লাউ শাক। তো কিছুদিন আগে আমার শাশুড়ি মা রান্না করেছিল, দেখেছি হচ্ছে মা পুঁই শাক, তারপর হচ্ছে মিষ্টি আলু শাক যেগুলো আমার ছাদে আছে, মানে আমাদের ছাদে ওইখান থেকে নিয়ে আসছিল। আর আমার হচ্ছে ফ্রিজে আবার লাউ শাক ছিল, তো ভাবলাম লাউ শাক দিয়ে রান্না করি। তো সব কিছু সবজি দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন একদম অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, একদম 70%, তারপর হচ্ছে আমি এখানে লাউ শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, লাউ শাকগুলো দিয়ে দিব। আর লাউ শাক এমনিতে আমার অনেক বেশি পছন্দ, এটা যেভাবেই রান্না করি না কেন। তো আমি সেদিন হচ্ছে একদম রুই মাছের মাথা দিয়ে রান্না করে খেয়েছি। তারপর হচ্ছে শাকগুলো দেওয়ার পর একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, পানিগুলো দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর শাকগুলো হচ্ছে একটু ঢাকনা দিয়ে রাখার পরে যে অনেকটাই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে একটু রুমে গিয়েছি, যাওয়ার পরে আমার ছেলে দেখেন ঘুম থেকে উঠে এই ফুলের টপ ভাঙা দেখে সে হাসতেছে। আর একটু পরে কি করেছে, ফুলের যে টপের ভাঙা জিনিসটা দিয়ে আলিফাকে একটা বাড়ি মেরে বসছে। মানে সে মানে ও একদম খাটের সাইডে এরকম দেখেন কি করতেছে, একটু পরপর দেখতেছে ওইখান দিয়ে, আর আলিফাও দেখতেছে। তারপরে হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখলাম এই যে দেখেন আমার শাক রান্নাটা হয়ে গেছে, মানে শুটকি যে লাবড়া, এটা অনেক বেশি মজাও হয়েছে। তো যাই হোক, এদিকে আমার ছেলে একদম খাটের উপরে চেয়ার বসিয়ে যে বসে আছে। তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।